রাসূল হলেন तमाम পৃথিবীর বিশ্ববাসীর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বানায়া পাঠাইছেন কে? অন্যান্য নবীদেরকে পাঠানো হয়েছে। কোরআনে আসছে ওয়ালি কুল্লি কওমিন হাদ, আল্লাহ তাআলা জাতির জন্য, গোত্রের জন্য, কওমের জন্য, সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা নবী পাঠাইছেন, ঠিক কি না? কোরআন শরীফ আসছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আর প্রতিটি জাতির জন্য অবশ্যই অবশ্যই, ফর এভরি নেশন, প্রতিটি জাতির জন্য, প্রতিটি সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন আলাদা আলাদা, কিন্তু तमाम বিশ্ববাসীর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলুল্লাহর মর্যাদা সবচাইতে বেশি, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পরেই যার মর্যাদা তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কিতাব দেওয়া হয়েছে পৃথিবীর মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে, অজ্ঞতা থেকে, ইগনোরেন্সি থেকে, ইলিটারেসি থেকে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা। কোরআনে কারীমের ভিতরে এই জাতীয় যত হরফ আছে, যেমন সূরা ফাতিহার পরে আছে আলিফ লাম মিম, আছে না নাই? কোথাও আছে তাহা, কোথাও আছে ইয়াসিন, কোথাও আছে আলিফ লাম মিম সাদ, কোথাও আছে আইন সিন কাফ। এই জাতীয় হরফগুলোকে একত্রে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এর অর্থ এবং এর ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপারে অধিকাংশ আকসারিন মুফাসসিরিন কেরাম যেটি লিখেছেন তা হলো এই আল্লাহু আ'লামু বিমুরাদি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক। এই কিতাব, গোটা কোরআনকে কিতাব বলা হয়েছে। গোটা কোরআনের ভিতরে 114টা সূরা আছে। 114টা সূরার প্রতিটি সূরাকে, এমনকি সূরার ভিতরে যে আয়াত আছে প্রতিটি আয়াতকে, প্রতিটি কালেমাকে, প্রতিটি বাক্যকে, প্রতিটি শব্দকে, এমনকি প্রতিটি হরফকে এক একটা কিতাব বলে সম্বোধন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, রিভিল করেছি এই জন্য লিতুখরিজান নাস। এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করা হয়। কোরআন কি শুধু মুসলমানদের? কোরআন আসছে ফর অল হিউম্যানিটি, ফর অল হিউম্যান বিং, ফর অল ম্যানকাইন্ডস। এই পৃথিবীতে যারা মানুষ হিসেবে বিবেচ্য হয়, মানুষ হিসেবে যারা পরিচয় বহন করে, তাদের সকলের জন্যই আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, রিভিল করেছি এই জন্য যেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। तमाम পৃথিবীর মানব গোষ্ঠীকে জুলুমাত, উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন। জুলুমাত হলো আরবি গ্রামারে বলা হয় জমায়ে তাকসির। এই কোরআন যখন নাজিল হয় বিশ্ব নবীর উপরে, সেই সময়টাকে ইংরেজিতে বলা হয় এজ অফ ইগনোরেন্স, যাকে আরবিতে বলা হয় আইয়ামে জাহেলিয়া। যেই যুগে মানুষের নৈতিক অধঃপতন এতটা নিম্ন পর্যায়ে পৌঁছেছিল যে মানুষ নিজ স্ত্রীকে পুত্র সন্তান ধারণের জন্য
পর পুরুষের কাছে দিয়ে আসতো। বলি নাউযু বিল্লাহ। নৈতিক অবক্ষয় কোন পর্যায়ে পৌঁছলে পরে মানুষ নিজের জন্ম দেওয়া কলিজার টুকরা সন্তানকে, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কারো কন্যা সন্তান হবে এই সংবাদ যখন তাদের দেওয়া হতো তখন তাদের চেহারাটা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। এমনকি সেই কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে তাকে জীবন্ত মাটির ভিতরে গ্রথিত করে দিত, মাটির ভিতরে গেড়ে দিত। সেই ধরনের একটি জাহালাতপূর্ণ সময়ে বিশ্ব নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। আর কোরআন নাজিল করে বলে দিলেন, নবী আমার এই কোরআন দিয়েছি এই জন্যে চলমান সকল ধরনের ইগনোরেন্সি, অজ্ঞতা, নিরক্ষরতা, কুসংস্কার থেকে জাতিকে বের করে আলোর পথ দেখাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, সেই জাহিলি যুগের মানুষেরা, জাহিলি যুগ কিছুটা আমাদের দেশেও ওই জাহিলি যুগকেও হার মানাবার মতো কিছু জাহিলি অবস্থা আমাদের সমাজেও দেখা দিয়েছে, ঠিক কিনা? বরং আমার তো মনে হয়, আমি গতকাল বলতেছিলাম বগুড়াতে, যে আমার মনে হয় সেই জাহিলি যুগের চাইতে বর্তমান জাহালাতকে হার মানায়, ঠিক কিনা? কারণ সেই জাহিলি যুগে এইরকম অসভ্যতা, এইরকম কুসংস্কার ছিল না যে নারী নারীকে বিয়ে করবে, পুরুষ পুরুষের কাছে যাইতো, ঠিক কিনা? তখনও তাদের কাছে সভ্যতা ছিল, তারা বুঝতো নারী নারী পুরুষের কাছে যাইতো, পুরুষ নারীর কাছে যাইতো। আর এখন আমাদের দেশের নব্য জাহিলিয়াতের জন্মদাতারা, যারা নতুন নতুন শিক্ষার নামে কুশিক্ষা বাংলাদেশের ভিতরে ছড়ানোর যে পায়তারা যারা করতেছে, এদের সাবধান হওয়া উচিত। কোশ্চেন কালেও এদেশের মাটিতে এদেশের মুসলমানদের রক্ত থাকা অবস্থায় তারা বাস্তবায়ন হতে দেবে না, ঠিক কিনা? ইমান মুসলমানরা তাদের জীবন দেবে, ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠা হতে দেবে না, ঠিক কিনা? এটা ইউরোপ নয়, এটা রাশিয়া নয়, এটা কানাডা নয়, এটা আমেরিকা নয়, এটা শাহজালাল, শাহপরান, খানজাহান আলীর পুণ্যভূমি আমার প্রিয় বাংলাদেশ, ঠিক কিনা? আমার আগের বক্তা কিছুটা বলেছিলেন, তাই মুকদ্দমায় আমি এই কথা বলতে চাই যে জাহিলি যুগে যেই সময়ে কোরআন নাজিল হয়েছে সেই সময় মনে হয় এত করুণ অবস্থা ছিল না, যার কিছু কিছু দিক এখন দেখা দিয়েছে, ঠিক কিনা? সুতরাং সরকার বাহাদুরকে বলতে চাই, শুভবুদ্ধির উদয় হোক। আপনাদের তো জনগণের কোন ইসের তোয়াক্কা আপনারা করেন না, কারণ আপনারা যেভাবেই হোক আইছেন। কিন্তু আমরা চাই যেভাবে চালান, ইসলামের বিপক্ষে গেলে এই দেশের মানুষ আর ঘরে বসে থাকবে না, ঠিক কিনা? জান দেবে, প্রাণ দেবে, জীবন উৎসর্গ করবে, ইসলামকে জমিনে টিকায় রাখবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং ইসলাম বিবর্জিত এই ধরনের যারা আমাদের দেশের কোমলমতি শিশুদের ভিতরে যারা উল্টাপাল্টা শিক্ষার নামে কুশিক্ষা যারা চালাতে চায়, ওদের আসল উদ্দেশ্য হলো, আপনাদেরকে বলি, ফেরাউন যখন রাষ্ট্র ক্ষমতায় বসলো, যখন রাষ্ট্র ক্ষমতায় ফেরাউন বসলো, ফেরাউনের ইতিহাস বলতেছি, বর্তমান ইতিহাস নয়। ফেরাউনের শিক্ষামন্ত্রীর নাম ছিল হামান। নাম কি ছিল? হামান। ফেরাউন হামানকে নির্দেশ দিল, হামানকে বলল, হামান, যদি ক্ষমতার ভিতরে স্থায়ী হতে চাও তাহলে এই জাতির মেরুদণ্ডকে ভেঙে দিতে হবে। হামান সেই জন্যে ব্যবস্থা নিল। সেই সময়ের ফেরাউনের মূল পরিকল্পনা ছিল শিক্ষা ব্যবস্থাটাকে, এডুকেশন সিস্টেমকে তারা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিল। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে যারা ফেরাউনের অনুসারী হয় তারাও একই পলিসি অবলম্বন করে, তবে ভুলে গেলে চলবে না, ফেরাউনকে আল্লাহ নদে নীলের ভিতরে চুবায়া মারছেন, ঠিক কিনা? সুতরাং পৃথিবীতে কেউ স্থায়ী হতে পারবে। মানুষ স্মরণীয় হয়, বরণীয় হয় দুই ভাবে। মানুষ স্মরণীয় হয় কয় ভাবে? দুই ভাবে। ইতিহাসে যেমন ইতিহাস সম্রাট জাহাঙ্গীরকে যেমন চিনে, আবার তারই বংশের সম্রাট আকবরকেও মানুষ চেনে, ঠিক কিনা?
সম্রাট আকবরের নাম নিতে গেলে একবার মানুষের মনের ভিতরে দয়ার সঞ্চার হয় না, সঞ্চার হয় শুধুমাত্র গালি আর অভিশাপের, ঠিক কিনা? আর সম্রাট জাহাঙ্গীরের কথা মানুষ মুখ দিয়ে বের করার সঙ্গে সঙ্গে রহমাতুল্লাহ আলাইহি পড়ে, ঠিক কিনা? সুতরাং ডিসিশন ইজ ইউর ওন, সিদ্ধান্ত আপনাদের। আপনারা কোন ভাবে, একদিন তো নিশ্চয়ই আমরা কেউ থাকবো না, ঠিক কিনা? থাকা যাবে নাকি? এই যে আসার আগে, মঞ্চে আসার আগে আমাকে বলা হলো কালকে এই একই ওয়ার্ড থেকে 7 জন ব্যক্তি বিদায় নিয়েছেন, ঠিক কিনা? এরা পরশুদিনও কল্পনা করছে যে আজকে আমরা থাকবো না। কল্পনা করছে? কল্পনা ছিল? ধারণা ছিল? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। ওয়ালিকুল্লি উম্মাহ, ফর এভরি লাইফ, ফর এভরি নেশন, ফর এভরি লাইফ। প্রতিটি জীবের জন্য অনেক ফিক্সড মোমেন্ট, একটা নির্ধারিত সময় আছে। সেই সময়টা যখন শেষ হয়ে যাবে তখন আর তাকে দুনিয়াতে এক মুহূর্তের জন্য বাড়াতে দেওয়া হবে না, ঠিক কিনা? কোথাও পালানোর রাস্তা আছে নাকি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানেই তুমি থাকো না কেন, যদি সুদূর দুর্গের মধ্যেও লুকায়া থাকো, তাও মৃত্যু তোমার সেখানেই বুঝবে, ঠিক কিনা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নবী আমার আপনি বলে দেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পালাও না কেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেখানেই পালাবে মৃত্যু তোমার সাথে সেখানেই সাক্ষাৎ করবে। সুতরাং মরণ থেকে বাঁচা যাবে? মরণ থেকে বাঁচার কোন রাস্তা? শায়ের বলতেছেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহু আকবার। মরণ নামক যে, মৃত্যু নামক যে পেয়ালা আছে, এটা সবাইকে পান করতে হবে, ঠিক কিনা? আর কবর নামক যে বাড়ি আছে, ওই বাড়িতে সবাইরই যাইতে হবে, কেউ দুনিয়াতে রেহাই পাবে। সুতরাং মনে করেন না যে মাথা বান্ধায় আসছেন। এটা ফেরাউনও ভাবছিল, নমরুদও ভাবছিল, দুনিয়াতে যারা তাদেরও যারা অনুসারী ছিল তারা সবাই ভাবছে, কিন্তু পৃথিবীতে কেউ স্থায়ী হতে পারে। সুতরাং আমরা উদাত্ত আহ্বান জানাবো, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে শিক্ষা ব্যবস্থার ভিতরে যেই ভুলগুলো যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, এগুলো আমার জাতি চেনে, এগুলো সবগুলো পরিচিত, সবগুলা নাস্তিক আর মুরতাদ, ঠিক কিনা? জাফর ইকবালের মতো হাতে যাদের দেওয়া হয় শিক্ষা ব্যবস্থার ভার, সেই ব্যবস্থা কি যে 24টা বাড়ায়া ছাড়বে, এতে লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা ফিহি, ঠিক কিনা? কোন সন্দেহ আছে নাকি তাতে? ভাইরা আমার দেশের ছেলেরা, যাই হোক, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা আমি বলবো আমার আলোচনার ভাগে। বলতেছিলাম মুকাদ্দমা, ইন্ট্রোডাকশনে, তো আল্লাহ তাআলা কোরআনকে দিলেন বিশ্বনবীকে জাহালাতকে, মূর্খতাকে দূরীভূত করে জ্ঞানের আলোকে প্রসারিত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী এই কোরআন নাজিলের পূর্বেও তিনি তদানীন্তন সময়ের আরবদের ওই কঠিন করুণ অবস্থা দেখে, আরবদের ওই দুরবস্থা দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজস্ব চিন্তা চেতনা প্রসূত একটি মতবাদ, একটি মুভমেন্ট, একটি আন্দোলন তিনি কায়েম করেছিলেন। সেই আন্দোলনের মাধ্যমে
তিনি সফল হতে পারেন। সেই আন্দোলন করেছিলেন when 25 years old, যখন রাসূলুল্লাহর বয়স মাত্র 25 বছর। কত বছর? আপনারা আমার ভাষা বুঝতে পারেন? কথা বোঝা যায়? আপনাদের শুনতে খুব কষ্ট হয়? কষ্ট তো আমার হয়। গত রাত্রে মাহফিল করেছি সেই বাংলাদেশের আর একজন মর্দে মুজাহিদ হযরতুল আল্লাম শাহ সুলতান বলখি রাহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে, সেই মহাস্থানগড় বগুড়াতে। ওখান থেকে আসলাম ঢাকা, সকাল ফজরের নামাজ পড়েছি ঢাকায় আইসা, এরপরে আবার কিছুটা সময় বিশ্রাম নিয়ে কিছুটা সময় এরপরে আবার সকাল সকাল বেরিয়ে এসছি আপনাদের উদ্দেশ্যে। এদিকে মাহফিল আসলে যে কি পরিমাণ কষ্ট হয় এটা একমাত্র আল্লাহ ভালো জানে। আর যারা সফর করেন ঢাকা থেকে বাঁশখালীতে আসেন তারা কিছুটা হলেও বোঝেন, ঠিক কিনা? তো যাই হোক, শারীরিকভাবে গলাটাও বসা, দোয়া করবেন যেহেতু আসছি, আল্লাহ যেন প্রাণ খুলে কিছু কথা, কোরআনের কিছু কথা যেন আপনাদের শোনাতে পারি। আল্লাহ যেন সেই শারীরিক সুস্থতা, সেই তৌফিক আল্লাহ যেন দান করেন বলি আমিন। আমি নিশ্চিত বিশ্বাস করি আমার সামনে যারা বসা আছে, আমি নিশ্চিত আল্লাহে তাল্লাহে বিল্লাহে আল্লাহে রাব্বিল কাবা, আল্লাহর নামে কসম করে বলতে পারি এই লোকগুলো আমি নোমানির জন্য আসে নাই, ঠিক কি না? এই লোকগুলো আসছে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য, ঠিক কি না? আল্লাহ যেন আল্লাহর কোরআনের কথা যেন বলার তৌফিক দেন বলি আমিন। ভাইরা আমার, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে যখন দাওয়াত শুরু করলেন, কোরআন পাওয়ার পূর্বে দাওয়াত দিয়েছেন 15 বছর। কত বছর? 15 বছর। 25 থেকে শুরু করে 40 পর্যন্ত কত বছর হয়? 15 বছর। এই 15 বছরে যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতের ভিতরে কোরআন ছিল, কোরআন ছিল। সেই দাওয়াতের সময় রাসূল জানতেন না মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, এই জ্ঞান রাসূলুল্লাহর তখন ছিল। যার কারণে 15 বছর আন্দোলন করেছেন, ঠিক 15 বছরের আন্দোলনের মাধ্যমে তিনি 1% সফল হতে পারেন। এই জন্য আমি আমার ভাষায় বলি, পৃথিবীতে মানুষের তৈরি করা মানব রচিত মতবাদ দিয়া, মানুষের তৈরি তন্ত্র আর মন্ত্র দিয়া যদি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যেত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারতেন, ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে যেহেতু পারেন নাই, এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরন্তন সত্য কথা। আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন ছাড়া মানুষের তৈরি করা ন্যাশনালিজম, সেকুলারিজম, কমিউনিজম দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না, ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর পরে আল্লাহ তাআলা তারে দিলেন কোরআন। কোরআন দিয়া বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান الناس من الظلمات إلى النور। الله أكبر। এই নেন কিতাব, কিতাব দেওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের সময় দাওয়াত শুরু করলেন কিতাব দিয়া। কি দিয়া? ওই আন্দোলনকে নতুন রূপ দিলেন। এই এবার যেই আন্দোলন নতুন ভাবে নব উদ্যমে যে আন্দোলনের সূচনা হলো, তার মূল চালিকা শক্তির নাম হলো কোরআন, ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়া দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, only 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়া সেই অসভ্য জাতি দ্বারে, কোন সভ্য জাতি যার দুই একটা দৃষ্টান্ত দিয়েছি, যেই জাতি নিজ স্ত্রীকে পুত্র সন্তান ধারণের জন্য পর পুরুষের কাছে দিয়ে আসতো, যেই জাতি কন্যা সন্তানকে জীবন্ত মাটির ভিতরে গেড়ে দিত, যেই জাতি অন্যের সম্পদকে মুহূর্তের মধ্যে অন্যের সম্পদ লুটতরাজ করত, মানুষের জীবন, মাল, জান মাল যাদের হাতে নিরাপদ ছিল, সেই জাতিটাকে যখন কোরআনের দাওয়াত দিলেন, মাত্র 23 বছরের ব্যবধানে সেই জাতিটা এমন আদর্শ জাতিতে পরিণত হলো, যারা ছিল এতদিন নারীর সতীর্থের জাম, তারা 23 বছরের ব্যবধানে তারা নারীর সতীর্থ, ইজ্জত, আবরু পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না?
যারা অন্যের সম্পদকে লুটতরাজ করা ছিল, যাদের নিত্য নৈমিত্তিক নেশা এবং পেশা, যারা অন্যের জীবনকে মুহূর্তের মধ্যে বিলীন করে দিত, সেই জাতিটা কোরআনের দাওয়াত পাওয়ার পরে 23 বছরের ব্যবধানে কোরআনের দাওয়াত পেয়ে তারা অন্যের জীবনকে বাঁচানোর জন্য নিজেদের জীবনকে তারা অসংখ্য জিহাদের ময়দানে নিজেদের জীবন তারা বিলীন করে দিল। ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করলেন আদর্শ সমাজ, প্রতিষ্ঠা করলেন আদর্শ রাষ্ট্র, প্রতিষ্ঠা করলেন, তৈরি করলেন আদর্শ একটা জাতি। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র কোরআনের ভিত্তিতে। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অস্ত্র ছিল কি? কোরআন। কোরআন, এই কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, ছিদ্রে ছিদ্রে শান্তি প্রতিষ্ঠা করলেন। এমনকি আল্লাহর হাবিব শেষ সময়ে এসে বক্তব্য দিতে গিয়ে একটা জায়গায় বললেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। তো ভাইরা আমার, আমি যে কথা বলতে চাই মুকদ্দমায়, ভূমিকা, ইন্ট্রোডাকশনে, তাহলে এই রাসূল যেই কোরআনের ভিত্তিতে আদর্শ সমাজ তৈরি করলেন, আদর্শ জাতি গঠন করলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই কোরআনকে অবলম্বন করে রাসূলুল্লাহর ওফাতের পরে তারাও শান্তির সমাজ বিনির্মাণ করলেন। ঠিক কিনা? যেই কোরআন দিয়ে তারা শান্তি আনলেন ধরাধামে, সেই কোরআন আজও আমাদের মাঝে আছে না নাই? এতক্ষণ তো স্লোগান আওয়াজে টেকা যাচ্ছিল না। এবার আমি আপনাদের একটা কষ্ট দেব। আপনারা কষ্ট পাইতে রাজি আছেন? অনেক বড় কষ্ট দেব না। আচ্ছা, এতক্ষণ যারা আবেগে উচ্ছ্বাসে যারা এত মাতোয়ারা হয়ে গেলেন, এবার আমি জানতে চাই এই মাহফিলের ভিতরে উপস্থিত কারা, যারা যারা আছেন তাদের মধ্যে কে কে আছেন আল্লাহর কোরআনকে বিশুদ্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারেন? শুধু তেলাওয়াত করতে পারেন, হাতটা দেখতে চাই। যাক, আলহামদুলিল্লাহ। যারা, আমি আপনাদেরকে খের মুকদ্দম জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি, সুস্বাগতম জানাচ্ছি, মারহাবা জানাচ্ছি এই মাহফিলের পক্ষ থেকে, যারা আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা হাত জাগান নাই, তাদের জন্য কোরআন শিক্ষা মনে হয় মুস্তাহাব নাকি? তাদের জন্য কোরআন শিক্ষা করা কি ছিল? নফল না মুস্তাহাব? কোরআন মুসলমানদের জন্য শিক্ষা করাটা কি? কোরআন শিক্ষা করা কি শুধু ফরজ নয়, ফরজে আইন। কোরআন শিখতেই হবে। ঠিক কি না? কোরআন শেখার কোনো বিকল্প রাস্তা মুসলমানদের জন্য নাই। সম্মানিত হাজিরিন, সুতরাং মাহফিলে যারা আছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এই কোরআনের প্রতি মুসলমানদের যে দায়িত্ব, যেই হক কোরআনের প্রতি মুসলমানদের, তা হলো আল্লাহর কোরআন। 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন মুসলমানেরা এর হক আদায় করে যথার্থভাবে, সুন্দরভাবে, কোরআনের বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত তারা 1 নম্বরে শিখবে। ঠিক কি না? হিন্দুদেরকে যদি জিজ্ঞেস করা হয়, আমার এই বাসখালীতে অনেক হিন্দু ভাইরা আছেন, এই কোরআন হলো সকলের জন্য। ঠিক কি না? এই কোরআন সকলের জন্য। অনেক ভাইরা আছেন, যদি জিজ্ঞেস করি অনেক সময় বিভিন্ন কাজে, বিভিন্ন সময় তাদের সাথে যখন কথা বলি, যদি জিজ্ঞেস করি, ভাই রামায়ণ পড়তে পারেন, মহাভারত পড়তে পারেন, ত্রিপাঠক পড়তে পারেন, গীতা পড়তে পারেন? তো যারা অন্যান্য ধর্মের যারা আছে তাদের যখন জিজ্ঞেস করি, তো হিন্দু ভাইদের মধ্যে থেকে অনেকেই বলে, না, এটা তো আমাদের পড়ার কাজ না। এইটা তো হিন্দুদের মধ্যে শ্রেণীভেদ আছে না নাই? আছে না? কি কি বলে? শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, এই ধরনের নানান শ্রেণীভেদ হিন্দু ধর্মের ভিতরে আছে না নাই? কিন্তু মুসলমানদের মধ্যে কি আছে? মুসলমানদের মধ্যে আছে ভাইরা মা, এগুলো সব ব্রাহ্মণরা পড়ে। কারা? যারা আমাদের মধ্যে যারা উচ্চ আসনে, সন্ন্যাসী, যারা যারা ধর্ম নিয়ে বেশি কাজ করে, তারা পারে। আমরা এসব পরিটরি না। কিন্তু মুসলমানদের সন্তানদের জন্য কি তাই? যিনি কালেমা পড়েছেন, নিজেকে মুসলমান পরিচয় দেন, তাদের সকলের জন্য কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি আমি নোমানির কোনো বানানো কথা নয়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদের কিতাব দিয়েছি, যাদের কোরআন দেওয়া হয়েছে, যারা নিজেদেরকে কিতাবওয়ালা দাবি করে, এই কিতাবওয়ালাদের এক নম্বর পরিচয়, এক নম্বর কোরআনের প্রতি দায়িত্ব হলো তাদের এক নম্বর রেসপন্সিবিলিটি, নাম্বার 1 অন দা হোলি কোরআন। এই কোরআনের প্রতি তাদের এক নম্বর দায়িত্ব হলো তারা কোরআনের যথাযথ হক আদায় করে এই কোরআনের তেলাওয়াত তারা করবে। ঠিক কি না? কোরআন শরীফের দেখেন এটা একটা দলিল। কোরআন যখন নাজিল হয়, আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করেন বিশ্ব নবীর উপরে, তখন আপনাদের যদি জানা থাকে বলেন তো কোরআনের প্রথম কোন শব্দটা আল্লাহ নাজিল করছেন? প্রথম কোন শব্দটা আল্লাহ তাআলা নাজিল করলেন? ইকরা। প্রথম তো আল্লাহ বলতে পারতেন লা কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম বলতে পারতেন আকিমিস সালাহ, প্রথম বলতে পারতেন কুতিবা আলাইকুমুস সিয়াম, প্রথম বলতে পারতেন কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহ তাআলা এই জাতীয় কোনো কিছু না বলে প্রথম শব্দটা মানবতার কল্যাণের জন্য, ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি, ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, ওয়েলফেয়ার অফ হিউম্যান বিইং, মানব সভ্যতার, মানব গোষ্ঠীর কল্যাণ কিসে হবে সব চাইতে ভালো জানেন কে? এই জন্য আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের যে গ্রন্থ, তার ভিতরে প্রথম অর্ডারটাই করলেন ইকরা। প্রথম অর্ডার কি? পড়ো, জানো। এই জন্য কথা থেকে অনেক কথা আসে, তবে সত্যিকে ঢোকা যাবে না, তারপরও কিছু কথা বলতেই হয়। এই পৃথিবীতে ধর্ম আছে প্রায় 4000-এর উপরে। কত হাজার ধর্ম চেনেন তো আপনারা? ধর্ম বুঝেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাজুসি, আবার এদের ভিতরে নানান শ্রেণী আছে না নাই? চট্টগ্রামের মানুষ আপনারা তো ভালো চেনার কথা আছে না? আমাদের এই যে পাহাড়ি অঞ্চলে চাকমা, মারমাস, গারো, সাঁওতাল, ত্রিপুরা, হ্যাঁ, এই ধরনের নানান উপজাতি আছে না নাই? এরা এক একটা ধর্মের অনুসারী, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, তো পৃথিবীতে শুধু রিলিজিয়ান আছে, অরিজিনাল ধর্ম আছে 4000-এর উপরে। কত হাজার? পৃথিবীর একটা ধর্ম, একটা জীবন ব্যবস্থা জ্ঞান অর্জনকে এতটা বেশি গুরুত্ব দেয় নাই যতটা বেশি গুরুত্ব দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ তো আসতে কইলেন। পৃথিবীতে সব চাইতে জ্ঞানকে প্রাধান্য দিয়েছে যেই ধর্ম, যেই জীবন ব্যবস্থা, তার নাম কি? ইসলামের প্রথম কথাই হলো ইকরা। আল্লাহ বললেন পড়তে, আর আমরা একটা পণ করেছি। মনে হয় যেন আমরা এই পণ করেছি যে আল্লাহ তুমি বলছো পড়তে, আর আমরাও পণ করলাম যে আমরা পড়বো না। ঠিক কি না? অবস্থা দেখলে তো মুসলমানদের তাই মনে হয়। ভাইরা আমার, আজ পৃথিবীতে মুসলমানরা সব কিছু জানে, কিন্তু শুধু কোরআন পড়ে না। ঠিক কি না? যদি জিজ্ঞেস করি আজ কয়জন ভাই আছেন গোটা কোরআনের 5টা আয়াত তরজমা সহ পড়ছেন, অথবা যারা কোরআন শরীফের একটা আয়াত পড়েছেন তরজমা সহ, তাফসীর সহ? একটু হাতটা তোলেন তো দেখি, একটু হাতটা তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাদ্রাসা ছাত্ররা আছে নাকি? হ্যাঁ, যাক, মাশাআল্লাহ। আমার মনটা ভরে গেল। এই চট্টগ্রামে প্রথম দিকে খুশি হয়েছি, এত হাত আমি কোথাও পাই না। দেখি 1 লাখ মানুষ থাকলে উত্তরবঙ্গে নীলফামারী, কুড়িগ্রাম, এবারে নাগেশ্বরী, ব্রুঙ্গামারিতে যখন হাত জাগাতে বলি এক একটা মাহফিল এরকমের 2-3টা প্যান্ডেলের সমান হবে, তখন দেখি পুরা লাখ লাখ মানুষের মধ্যে মাত্র 10 জন 20 জনের হাত তুলে কয় আমরা কোরআন শরীফ পড়তে পারি। বুঝেন নাই? আর সেই রক্ষে চট্টগ্রাম অনেক আগানো ইসলামের জন্য, ঠিক কিনা? আমার তো মনে হয় ইসলামের জয় যাত্রা যদি বাংলাদেশে শুরু হয়, এই ভূখণ্ড থেকেই শুরু হবে, ঠিক কিনা? লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফীহি। এই চট্টগ্রামে আসতে গেলে হাইওয়ে রোডের পাশে আমি অন্যান্য আল্লাহ তাআলা আমার এই 9 বছরের তাফসীরের বয়সে অনেক জায়গা আল্লাহ ঘুরাইছেন। আলহামদুলিল্লাহ, এই নোয়াখালী চট্টগ্রামে আসার সময় দেখি মসজিদের 100 গজ দূরে লেখা আছে 100 গজ সামনে গেলেই মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? অন্যান্য জায়গায় এরকম পাওয়া খুব দুষ্কর। মসজিদ দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যায় না। বিশেষ করে আপনি বগুড়া থেকে বগুড়া টু রংপুর যাবেন,
আপনি প্রতিমধ্যে দুই একটা মসজিদ ছাড়া আপনার চোখে তা যদি গাড়ির স্পিড আপনার 100-তে থাকে তো আপনি খুঁজেই পাবেন না। সম্মানিত হাজিরিন, তো আশা করা যায় এই অঞ্চলের মানুষেরা এদের ধার্মিকতা অনেক, ঠিক কিনা? হোক তারা নানান, এখানে সব ধরনের লোক আছে, কওমি আছে, আলিয়া আছে, মাজারি আছে, দরবারি আছে, এমনকি ইসলামী আন্দোলনের জন্য এই জমি উর্বর, ঠিক কিনা? ঠিক কিনা? সাতকানিয়া, লোহাগড়া, চকরিয়া, পেপুয়া, বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া, একটা সময় এই জমিনটা পুরোটা ইসলামওয়ালাদের হাতে ছিল, ঠিক কিনা? সেটা কি ভুলে গেছেন আপনারা? 15-16 বছর হয়ে গেছে মনে হয়, ভুলেই গেছেন। ভোলার কোনো কারণ নাই। আগামীতে আবার ইনশাআল্লাহ ইসলাম আসবে, ইসলাম নেতৃত্বের জায়গায় থাকবে, ঠিক কিনা? হঠাৎ সম্মানিত হাজিরিন, তো যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, বলি আমিন। আল্লাহ যেন আমাদের উপরে নারাজ না হন, বলি আমিন। আল্লাহ যেন খুশি হয়ে গোটা দেশ ও জাতির খেদমতের ভার আল্লাহ যেন ইসলাম আলাদের হাতে দিয়ে দেন, বলি আমিন। এই জন্য শুধু বৈশাখ দোয়া করলেই হবে না, ডোর টু ডোর, ম্যান টু ম্যান দাওয়াতি কাজ করতে হবে, ঠিক কিনা? কোরআনের দাওয়াত এমন কোন ঘর বাকি থাকবে না যেই ঘরে কোরআনের দাওয়াত পৌঁছবে না, ঠিক কিনা? প্রতিটি ঘরে ঘরে দাওয়াত নিয়ে যেতে হবে। আর এই কাজ করাটা এত সহজ নয়, খুব সহজ, খুব সহজ নয়। এই কাজ করতে গেলে বাধা আছে, বিপত্তি আছে, হামলা আছে, মামলা আছে, জেল হতে পারে, জরিমানা হতে পারে, এমনকি ফাঁসির কাজটাও চড়তে লাগতে পারে, ঠিক কিনা? কিন্তু ইমানদাররা কি ভয় পায় নাকি? ইমানদাররা ভয় পায় না, কারণ 60 বছর 70 বছরের জীবনের বিনিময়ে যদি আল্লাহ তাআলা যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই, সেই অনন্তকাল অনাদিকাল যেখানে থাকবো সেই চির সুখের ঠিকানা জান্নাত যদি পাওয়া যায়, এইরকম 60 বছরের 1000 বার এইরকম 60 বছরের জিন্দেগি দেওয়া হলেও তাও কোরবান করতে রাজি, ঠিক কি না? আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহর হাবিব বলতেন, আমার মনে হয়, আমার আশা হয় যে আমি আল্লাহর পথে সংগ্রাম করি, আবার শহীদ হই, আবার আমাকে আল্লাহ তাআলা জীবিত করুক, আবার জীবিত করলে আমি আল্লাহর জন্য আবার জীবনটা দেব। সুবহানাল্লাহ বলবেন না? শাহাদাতের তামান্না নিয়া ইমানদাররা বাঁচতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। তো বলতেছিলাম, 1 নম্বরে আল্লাহর কোরআন পড়তে হবে, ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহর কোরআন শুধুমাত্র এই জন্য নাজিল হয় নাই যে আমরা কোরআন ফজরের পরে 3 পারা, 5 পারা, 2 পারা বা সূরা ইয়াসিন, আর রহমান, মাগরিবের পরে ওয়াকিয়া, এশার পরে মুলক, আসরের পরে সূরা নাবা, এই ধরনের কিছু ছোটি কিছু আমল পয়রা। অবশ্যই কোরআনে কারীম ভুল বোঝার কোনো কারণ নাই। কোরআন এমন একখানা কিতাব যেটা তেলাওয়াত করলেও প্রতিটি অক্ষরের বদৌলতে 10-10টা নেকি লিখে দেন কে? কিন্তু শুধু তেলাওয়াত কইরা সওয়াব কামানোর জন্যই কোরআন দেওয়া হয়। 2 নম্বর, কোরআনের প্রতি মুসলমানদের দায়িত্ব হলো কোরআন অবশ্যই পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত প্রতিটি ঘরের ভিতরে বাড়ান, ইনশাআল্লাহ ঘরের ভিতরে বারাকা দিবেন কে? রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি কোরআন না বুঝেও পড়ে, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু হাসানাত। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমি পড়তেছি, আপনারা শুনতেছেন, লাভ না লস? লাভ না লস? হুকুম কার? যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে কোরআন শুনবে, দিলের কান দিয়া, শুধু এই যে চামড়ার কান নয়, দিলের কান দিয়া কোরআন শুনবে, যাতে লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আশা করা যায় তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বিহামদি। ভাইরা আমার, তো 2 নম্বর কর্তব্য হলো আল্লাহর কোরআন 1 নম্বরে শিখবো, 2 নম্বরে বোঝাও লাগবে, ঠিক কিনা? প্রতিটি আয়াত
শব্দে শব্দে প্রতিটি আয়াত জানা লাগবে, বোঝা লাগবে। এটা মুসলমানদের জন্য ফরজ, ঠিক কি না? আমাদের দেশে কোরআন বোঝার কথা বলতে গেলে বলে এক শ্রেণীর বলে যে কোরআন বোঝাটা এটা আমাদের কাজ নয়, এটা মোল্লা মাওলানাদের কাজ, এটা হুজুরদের কাজ। তাই নাকি? কোরআন বোঝা কি খালি হুজুরদের দায়িত্ব? এইটা বুঝেছি বলেই তো আলেমরা ইসলামী আন্দোলনের কথা বলে, আর আওয়ামেরা আলেমদের জেলখানায় ঢুকায়, ঠিক কি না? যদি আমরা জাতিকে বুঝাইতে সক্ষম হতাম যে শুধু আলেমেরা নয়, সকলের কোরআন জানতে হবে, বুঝতে হবে, তাহলে এই জাতির মধ্যে আল্লাহর কোরআনের বিপরীত অন্য কোন মতবাদ প্রতিষ্ঠার লোক টর্চলাইট দিয়া খুঁজেও পাওয়া যেত না, ঠিক কি না? আমরা জাতির বুঝাইতে পারি নাই ভাইরা আমার। এই জন্য আল্লাহর কোরআন শুধু আলেমরা বুঝবে তা নয়, জাতি সকল মুসলমান কালেমা পড়নেওয়ালা সকলের উপরে কোরআন বোঝাটা ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? ওলামায়ে কেরাম আছেন এখানে। আফালা ইয়াতাদাব্বারুন মানা আফালা ইয়াতাফাক্কারুন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা করে না? সুতরাং এবং ইয়াতাদাব্বারুন এটা জমার সিগা, শুধুমাত্র আলেমদের উপরে কোরআন বোঝা ফরজ নয়, সকল মুসলমানের উপরে কোরআন বোঝা বাধ্যতামূলক করেছেন কে? তবে হ্যাঁ, স্পেশালিস্ট আছেন আমাদের দেশে, হার্ট স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট, এরপরে কিডনি স্পেশালিস্ট, লিভার স্পেশালিস্ট আছে না নাই? এই আলেমরা হলো এরকম স্পেশালিস্ট শরিয়াতে, ইসলামে, দ্বীনে। এই জন্য দ্বীনের স্পেশালিস্ট হওয়াটা সকলের উপরে ফরজ করা হয়। এটা হলো ফরজে কিফায়া। এটা কি? ফরজে কিফায়া। আলেম হবে। কোরআন বলছে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় সবাই আলেম হতে হবে না, কিন্তু ওই পিছনের যে আয়াত পড়লাম ওই আয়াতের মাধ্যমে বোঝা যায় কোরআন সবার জানতে হবে, ঠিক কি না? ওযু, গোসল, তায়াম্মুম, হালাল হারাম এগুলা খালি হুজুরদের দরকার না সবার দরকার? রাজনীতি খালি হুজুরদের দরকার না সবার দরকার? রাজনীতির কথা কোরআন শরীফে আছে না নাই? অর্থনীতি খালি হুজুরদের দরকার না সবার দরকার? যদি সবার দরকার মনে করেন তাহলে কোরআন সকলকেই বুঝতে হবে, ঠিক কি না? স্বামী আর স্ত্রীর সম্পর্ক কেমন হবে, উভয়ের প্রতি দায়িত্ব এবং কর্তব্য কি, সেইটা কোরআন শরীফে আছে না নাই? এইটা খালি হুজুররা বুঝে বলেই হুজুরদের ফ্যামিলিতে হুজুরদের বউরা তালাক খুব কম খায়। কথা বোঝেন নাই? বাংলাদেশে আপনারা গড় করেন, কয়জন মৌলবীর বউ বিয়ের পরে 2 বছর 5 বছর পরে ভাগ্যে গেছে? এমন আছে? খুব কম, খুবই সংখ্যায় খুব কম। 1000-এ একটা পাইতে পারেন। কিন্তু দেখা যায় আমাদের অনেক এইটা যদি পরিসংখ্যান করি আওয়ামদের উপরে, তাহলে সেই সংখ্যা দিন দিন দ্বিগুণ হচ্ছে, ঠিক কিনা? প্রতিটি ফ্যামিলি ব্রোকেন ফ্যামিলি হচ্ছে, ইউরোপ আমেরিকার মতো। ইউরোপ আমেরিকার কালচারকে আমাদের দেশে আবার এক শ্রেণী মনে করে এই দেশের তারা ইউরোপ আমেরিকার মতো বানায় ফেলাইবে, ঠিক কিনা? ওই বানাইতে যাই এই তো সর্বনাশ, বুঝেন নাই? ওই বানাইতে যাই এই তো সর্বনাশ। ট্রান্সজেন্ডারের মতো মারাত্মক ভয়াবহ মানবতার এর চাইতে বিপর্যয় আর হতে পারে না, ঠিক কিনা? আজকে গাড়িতে বসে একটা লেখা পড়তেছিলাম এই ট্রান্সজেন্ডারের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যেহেতু এই বিষয়ে কথা বলাটা জরুরি, তাই যদিও আমার এটা আলোচনার মুখ্য উদ্দেশ্য নয়, কিন্তু এই বিষয়টা যেহেতু বর্তমান সময়ে তাম বাংলাদেশ নয় সারা পৃথিবীতে একটা ফিতনা, ঠিক কিনা? আজকে দেখলাম একটা ভিডিওতে যেই সব দেশে এটাকে প্রমোট করেছিল এই ট্রান্সজেন্ডারকে,
দেখেন কি এক আশ্চর্য কথা, মানুষ যখন পাপ করে, কেতাবে পড়েছিলাম তখন তাদের জ্ঞান শক্তি লোপ পায়। আমরা এত পাপ করেছি যে একটা পুরুষ সে মনে মনে কল্পনা করবে যে না আসলে আমি তো নারী, তখনই সে নারী হয়ে যাবে। ব্যাপারটা কি এমন? ভাইরা আমার, এর চাইতে লজ্জাহীনতা, এর চাইতে নির্লজ্জতা, এর চাইতে মন্দ কাজ আর আছে বলে আমার জানা নাই, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আর এইটাকে আমার দেশের, এই যে আমার আগের বক্তা তিনি বললেন ব্র্যাক ইউনিভার্সিটির কথা, শুধু ব্র্যাক নয়, আমি নাম নিলাম না, যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এই জন্য ছেলে মেয়েদেরকে লেখাপড়ার ক্ষেত্রে লক্ষ্য করবেন কোন বিশ্ববিদ্যালয়ে ছেলেকে দিছেন। আমি আজকে লিখেছিলাম যে যারা তাদের সন্তানকে এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াবে তারা ভবিষ্যতে অল পিপল সেন্টারে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকুক, ঠিক কিনা? কথা মনে হয় বুঝতে পারেননি আপনারা? যারা তাদের ছেলে মেয়েদেরকে নর্থ সাউথ, এরপরে এই ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট, আরো অনেকগুলো ইউনিভার্সিটি আছে আমার বাসার চারপাশে, আমার বাসা যেখানে, আমি তো দেখি কি হয়, কি লীলা খেলা চলে। নাউযুবিল্লাহি মিন যালিক। অসভ্যতা কাহাকে বলে? ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটি আর এই ব্র্যাক ইউনিভার্সিটি পাশাপাশি ছিল, আমি দেখেছি। যাই হোক, সেই কথা এই মাহফিলে বলা যাবে না। যে অসভ্যতা তারা প্রশ্রয় দেয় শিক্ষকদের সামনে, ছেলেরা মেয়েদের উরুর উপরে শুয়ে থাকে, শিক্ষকরা পাশ দিয়ে হাতে যায়, কিচ্ছু বলে না, ঠিক কিনা? ওই সব শিক্ষকদের কপালেই কান টানা জোটে, কথা বোঝেন নাই? আর মাদ্রাসার, আমরা যারা মাদ্রাসায় পড়াই, মাদ্রাসায় শিক্ষকতা করি, আমাদের ছেলেরা কামেল পাস করে, দাওরা পাস করে, দাওরা পাস করার পরে যত বড় আলেম হোক, হুজুর যত ছোটই হোক, ছাত্র যত বড় হুজুরই হোক না কেন, শিক্ষকের জুতালা টানতে পারলে নিজের গর্ববোধ করে, ঠিক কিনা? আর প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সেই বিশ্ববিদ্যালয়ের ঘটনা গত বছর কোথায় যেন সোনুয়ানা কোথায় যেন বলেছিলাম যে পিছন শিক্ষক উঠতেছে উপর থেকে সিঁড়ি দিয়া, পিছন থেকে ছাত্র যাইয়া কান টাইনা দিয়া, এরপরে শিক্ষক তাকাইছে যখন, ছাত্র কয় ও স্যার আমনে, কথা বোঝেন নাই? হ্যাঁ, ও স্যার আমনে, খেয়াল করলাম না, বুঝি নাই। এই যে প্রেম সুলভ আচরণ, এখন এইটারে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাতি, আমি সাধারণত যারা আমার তাফসীর শোনেন, আমি এইসব ভাইরাল বিষয়ে কখনো কথা বলি না, কিন্তু যখন দেখলাম জাতির ফিতনা, আবার ইদানিং বাইরেছে সুগার ড্যাডি। সুগার ড্যাডি আছে না? হ্যাঁ, পুরুষের বয়স হয়েছে 80 বছর, মেয়ের বয়স হয়েছে 20 বছর। মেয়ের বয়সী, যদিও ইসলামী শরিয়াতে কোনো বাধ্যবাধকতা নাই, তবে বুঝতে হবে ইসলাম সামাজিকতার বাহিরেও নয়, খেয়াল রাখতে হবে। তবে সুগার ড্যাডি আর এই যে এইসব হাবিজাবির নামে যা শুরু হয়েছে, এগুলো ইসলাম সমর্থন করে, ওগুলো হলো নষ্টামি। ওগুলো কি? আবার সেটাকে তারা স্বামী 80 বছরের বর, 20 বছরের কনে, প্রতিদিন কোথায় ঘুরতে যায়, কোথায় হাগু করতে যায়, কোথায় মুতু করতে যায়, কোথায় চা খাইতে যায়, কোথায় কি যায়, সব তারা লাইভ দেয়। শুরু হয়েছে না? শুরু হয়েছে না? এটারে কি বলে, কাপড় না কপাল? আমি তো কই কপাল, কপালও পড়ছে। এই জন্য এই সব হাবিজাবি দিয়া জাতির অসভ্যতার দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, আর উপরে যারা আছে তাদের নেক নজর সব ওই দিকে, ঠিক কিনা? কথা মনে আপনারা বোঝেন নাই? উপরে যারা আছেন তাদের নেক নজর পরিমণির দিকে, আর কুনজর সব আলেমদের দিকে, ঠিক কিনা? আজকে অসভ্য আমরা এই ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলি বলে, এই চট্টগ্রামেরই মানুষ, নাম আমি নিলাম না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কয় যে এদেশের এক শ্রেণীর ধর্মকে অবলম্বন করে যারা কাজ করে তারা উগ্রতা ছড়াচ্ছে। তোমরা ট্রান্সজেন্ডারের মতো সমকামিতা তোমরা আমার দেশে ছড়ায় দেবা, আর আমরা ওলামায়ে কেরাম
চুপ থাকবো, রাসূলুল্লাহর ইসলাম আমাদের সামনে দিয়া বিনাশ করবা, আমরা বেঁচে থাকতে তা হতে পারে না, ঠিক কিনা? আমরা নয়, কালেমা পড়নেওয়ালা মুসলমানরা বেঁচে থাকতে তা হতে দেবে না। সুতরাং সাবধান হন। 2 নম্বর বললাম কোরআন বোঝার কথা। 3 নম্বরে লাস্ট এন্ড ফাইনালি মুকদ্দমার শেষ কথা হলো কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। 3 নম্বরে যা পড়বো, যা বুঝবো, তা দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার অর্থনীতি, সমাজরীতি, রাজনীতি, আমার গোটা জীবন মা তাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছেন তা দিয়া আমাদের গোটা জীবন সাজাতে হবে, ঠিক কি না? রাসূল যা থেকে নিষেধ করেছেন তার কাছেও যাওয়া যাবে। সুতরাং আসুন আমার প্রিয় বাঁশখালীর ভাইয়ারা, এই প্রতিজ্ঞা কি করা যাবে? আমরা কোরআন পড়বো, আমরা কোরআন বুঝবো, আমরা কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের জন্য আমাদের জান প্রাণ উজাড় করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। যদি এই 3টা কাজ করতে পারি, সফলতা ইমানদারদের। সফলতা কাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া। এই কোরআনের একটা নাম আছে হুদা। কোরআনের নাম কি? হুদা। আল্লাহ তাআলা বলেন যারা নাকি কোরআন পড়বে, কোরআন বুঝবে, রাসূলুল্লাহর বক্তব্য দিয়ে যদি বলি ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে যদি বলি কোরআনে যা হালাল করা হয়েছে তা যারা মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। সকল ভয়, সকল দুশ্চিন্তা থেকে নাজাত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা তাদের জান মাল যারা আল্লাহর রাস্তায় ওকাত হয়ে বিলীন করে দিবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের লক্ষ্য করে বলবেন উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। উদখুলুল জান্নাহ, এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন কি? জান্নাতে যাও। কাদেরকে বলবেন? যারা কোরআনের জন্য কাজ করবে, কোরআন পড়বে, বুঝবে, নিজেদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সর্বত্র কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখবে। আল্লাহ তাআলা বলবেন উদখুলুল জান্নাহ, এবার জান্নাতে যাও। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইকুম, হামলার ভয় নাই, মামলার ভয় নাই, জেলের ভয় নাই, জরিমানার ভয় নাই, সকল ভয় থেকে মুক্ত করবেন কে? ওয়ালা আনতুম তাহজানুন, দুশ্চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর সুসংবাদ আছে, আল্লাহ তাআলা বলবেন যেই মালিকের জন্য জান দেবে, মাল দেবে, জীবনকে যারা কোরবান করে দেবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা এইভাবে মালিকের গোলামীর নমুনা প্রকাশ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে গোলাম বলে পরিচয় দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। ইয়া ইবাদি, ও আমার বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন ইয়া ইবাদি, ও আমার গোলাম, ও আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকের এই দিনে তোমাদের ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। সেদিন আমাদের অভিভাবকত্ব গ্রহণ করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালা আনতুম তাহজানুন, দুশ্চিন্তার কোনো কারণ নাই। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা আমাদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সর্বত্র আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা চালাই। আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন।
কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? ছেড়ে দেব না তাফসীর শুরু করব? পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমের ক্রমিক নম্বর অনুযায়ী 95তম সূরা এবং কোরআন কারীমের ভিতরে সর্বকনিষ্ঠ সূরাগুলোর অন্তর্ভুক্ত একটি সূরা, ওনলি 8 ভার্সেস, মাত্র 8টি আয়াত সম্মিলিত এই সূরা সূরাতুত তিন আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তবে আমার যে সময় তাতে মনে হয় পুরোটা তো ভালো করে শুরুই করতে পারবো কিনা জানি না। তবে আলহামদুলিল্লাহ ভাইজান আসলে আমি আলোচনা ছেড়ে দেব, আপনাদের কষ্ট হবে, খুব কষ্ট হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির ভিতরে মানব সৃষ্টির তত্ত্ব এবং তথ্য, মানব সৃষ্টির মূল রহস্য, মানব সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা আলোচনা করেছেন এবং মানুষকে যেই উদ্দেশ্যে বানানো হয়েছে সেই উদ্দেশ্যে যদি মানুষ ব্যবহৃত না হয়, যেই কাজের জন্য মানুষের তৈরি করা হলো সেই কাজ যদি মানুষেরা না করে, তখন তাদের পরিণতিটা কি হবে? আর সেই কাজ যারা সমাধা করবে, সেই কাজ যারা করবে, তাদের ফলটা, তাদের জাযাটা, পুরস্কারটা কি হবে, সেই সম্পর্কে আলোকপাত করা হয়েছে বিদ্যমান আয়াতে কারিমাগুলো। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, শুরু হচ্ছে তাফসীর। খারাপ লাগতেছে আপনাদের? কোরআন শুনতে খারাপ লাগে? কষ্ট হয়? ইমানদারদের কষ্ট হওয়ার কথা নয়, কষ্ট এক শ্রেণীর হয়। যাদের হবে তারা দেখবেন আস্তে আস্তে উঠে যাবে। কাদের হবে? এবার কাদের কষ্ট হবে কোরআন শুনতে? তবে ইল্লা মাশাআল্লাহ দুই একজন আছেন যারা শারীরিকভাবে অক্ষম, যাদের ডায়াবেটিসের সমস্যা, নানান সমস্যার কারণে শরীর কুলায় না, বসে থাকতে পারে না, 1 ঘন্টার উপরে প্রায় হয়ে যাচ্ছে আলোচনা। এছাড়া যারা উঠবে মনে করতে হবে সুস্থ সবল অবস্থায়, তারা ওই আয়াতের মধ্যে পড়বে। কোন আয়াত? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, ইযা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। সামনে ঠিক করো। আল্লাহ তাআলা বলেন, ও নবী, ইযা ক্রাআতাল কুরআন, আপনি যখন কোরআন পড়েন, এর মানে দাঁড়ায় হলো আপনি যখন কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলেন, আপনি যখন কোরআনের সমাজ তৈরি করার কথা বলেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, তখন আপনার মাঝে আর তাদের মাঝে, তারা কারা? তাদের ছোট্ট একটা ইন্ট্রোডিউস আল্লাহ তাআলা করিয়েছেন। তাদের অন্যতম একটা পরিচয় হলো লা ইউমিনুনা বিল আখিরাহ, তারা পরকাল আছে বলে বিশ্বাস করে।
তারা মনে করে দুনিয়ার জীবনটাই আসল। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হো। এই সব চিন্তা চেতনায় যারা বিশ্বাসী, আল্লাহ তাআলা বলেন তাদের মাঝে আর তোমার মাঝে হিজাবাম মাসতুরা, আমি একটা পর্দা আড়াল তৈরি করে দেই, যেই পর্দা যেই আড়ালের কারণে ওর নাচ গান সিনেমা থিয়েটার নোবেল সব মজা লাগে, শুধু মজা লাগে না তাফসীর, ঠিক কি না? শুধু মজা লাগে না কোরআন। আশা করি এই ধরনের লোক এই মাহফিলে নাই। যদি থাইকাও থাকে, আল্লাহ যেন কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলের উসিলায় আল্লাহ যেন তাদের হেদায়েত দিয়ে দেয় বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন এবং যাইতুনের আগে আরবি গ্রামারে এখানে যে ওয়াও আছে, চারটা ওয়াও আল্লাহ তাআলা ওয়াওয়ে কাসমিয়া ব্যবহার করেছেন। এই ওয়াওগুলোকে আরবি গ্রামারে ওয়াওয়ে কাসমিয়া বলা হয়। শপথের জন্য, কসমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াওগুলো এনেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিনের কসম, যাইতুনের কসম, ওয়া তুরে সিনিন, আর সিনাই উপত্যকার কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, আর এই নিরাপদ নগরীর কসম। এখানে হাজা দ্বারা মুফাসসিরিনে কেরাম এই সূরাকে মাক্কি সূরা হিসেবে গণ্য করেছেন, কারণ হাজা ব্যবহৃত হয় ইসমে ইশারাতুল লিল করিব, নিকটবর্তী কোনো বিষয়কে ইন্ডিকেট করার জন্য হাজা ব্যবহার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা যখন নাযিল হয় তখন তিনি অবস্থান করছিলেন পবিত্র মক্কা আল মুকাররমায়। আল্লাহ তাআলা মক্কাকে ইন্ডিকেট করে বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন চারটা। কয়টা? তিন এবং যাইতুন। এই দুইটা মোটামুটি আলহামদুলিল্লাহ এখন অনলাইনের মাধ্যমে আমরা ভালোই চিনি। তিন আর যাইতুন, তিন যেটাকে ডুমুর বা আঞ্জির বলা হয়, ডুমুর বা তিন এবং তিন, ডুমুর, যাইতুন, আঞ্জিরের কসম, ডুমুরের কসম বলা হয়। এই তিন আর যাইতুন এটা বাংলাদেশ নয়, শুধু ইন্ডিজ সাবকন্টিনেন্ট এরিয়ায় পাওয়া যায় না। তিন বেশি জন্মায় ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিন। ফিলিস্তিনের কথা ভুলে গেছেন আপনারা? ফিলিস্তিন অসংখ্য অগণিত নবীদের চরণভূমি, জন্মভূমি, নবীদের বেলাভূমি। সুবহানাল্লাহ বিহামদি। যেই ফিলিস্তিনে আজ মুসলমানরা নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, যারা অত্যাচার করছেন আমেরিকা, ইসরায়েল, এরা পৃথিবীর নিকৃষ্ট অসভ্য জাতি, ঠিক কিনা? যাদেরকে আল্লাহ তাআলা নিজে অভিশাপ দিয়েছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে মাগদুব, মাগদুব আল ইয়াহুদ, মাগদুব হলো ইহুদিরা। মাগদুব কারা? মাগদুব মানে হলো অভিশপ্ত, যারা, যাদেরকে আল্লাহ তাআলা লানাল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে অভিশাপ দিয়েছেন। শুধু আল্লাহ নয়, আল্লাহ, আল্লাহর রাসূল, সমস্ত ফেরেশতাগণ এবং সমস্ত সৃষ্টি জগতের লানত এই ইহুদিদের উপরে, বলি আমিন। এই ইহুদিরা পৃথিবীতে দিকভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে, কিয়ামত পর্যন্ত এদের কোনো স্থায়ী ভূখণ্ড হবে না, ঠিক কি না? আমেরিকা যদি তাদের দয়ার বাহু 1 ঘন্টার জন্য উঠায় নেয় ইসরায়েলের উপর থেকে, তাহলে সারা পৃথিবীর মুসলমান লাগবে না। মধ্যপ্রাচ্যের মুসলমানেরা, যদিও শুনতে খারাপ লাগে আমার ভাষায় আমি বলি, মধ্যপ্রাচ্যের মুসলমানেরা শুধু যদি প্রস্তাব করে দেয় ইসরায়েল ভেসে যাবে, ঠিক কি না? মধ্যপ্রাচ্যের একটা বিস্ফোরণ নাম হলো ইসরায়েল। এই ইসরায়েল যা করছে সব অসভ্য, পৃথিবীর নিকৃষ্ট জাতি এরা। সুতরাং আমাদের এই মুহূর্তে কর্তব্য হলো, দায়িত্ব হলো, মুসলমানরা মুসলমানদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। জান মাল দিয়া আমরা মুসলমানদের পাশে দাঁড়াইতে হবে। ফাআলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমানের জন্য এখন আবশ্যক হলো, আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য যা প্রয়োজন, যার যা ক্ষমতা আছে, যার অর্থ আছে সে অর্থ দিয়া করবেন, যার যার সক্ষমতা আছে লেখনির মাধ্যমে,
সে লেখনির মাধ্যমে করবে, যার বলার সক্ষমতা আছে সে বলার মাধ্যমে মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, এই ফিলিস্তিনের ইতিহাস সময় নাই, নালে বলতাম আপনাদের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদ দখলের জন্য ওরা চায়, সেই মসজিদ ইসলামের দ্বিতীয়তম আল্লাহর ঘর, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়তম মসজিদ কোনটা? মসজিদে আকসা। মসজিদে সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু মসজিদিন আউয়ালান উদিয়া ফিল আরদ, এই জমিনের উপরে প্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? বিশ্বনবী বলেন, আল মসজিদুল হারাম, সেটা হলো মসজিদে হারাম। এ ব্যাপারে কোরআনের দলিল হলো আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর হলো মসজিদে হারাম। সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? রাসূলুল্লাহ বললেন, দ্বিতীয় নম্বর মসজিদ হলো আল মসজিদুল আকসা। দ্বিতীয় নম্বর মসজিদ কোনটা? মসজিদে আকসা। আল্লাহর ঘর প্রথম তৈরি করেছেন ফেরেশতারা। আল্লাহর ঘর প্রথম বানিয়েছেন কারা? ফেরেশতারা। আর মসজিদে আকসা কোন কোন বর্ণনায় আসছেন যে হযরতে সুলাইমান আলাইহিস সালামের বানানোর পূর্বেও সুলাইমান আলাইহিস সালামকে কোন কোন বর্ণনায় রিকনস্ট্রাক্ট বলা হয়, যে পুনর্নির্মাণ করেছেন তিনি। আবার কোন কোন বর্ণনায় বলা হয় সুলাইমান আলাইহিস সালামই এইটা নির্মাণ করেছেন জিনদের মাধ্যমে। কাদের মাধ্যমে? কারণ জিনদের বাদশা ছিলেন সুলাইমান। কবি বলছেন, বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি, সুদমতি খাতামাস দেওয়াপুরি। সুলাইমান আলাইহিস সালামকে জিনদের রাজত্ব রাজা বানিয়ে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সুলাইমান আলাইহিস সালাম 500 বছর ধরে এই মসজিদে আকসা নির্মাণ করেছেন। এমন কি বলা হয় সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পরেও জিনেরা সুলাইমান আলাইহিস সালাম যেই লাঠিতে ভর করে দাঁড়িয়েছিলেন, মসজিদের কনস্ট্রাকশনের কাজ দেখছিলেন, সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন। তার রূহ জান কবজ হয়ে যাওয়ার পরেও কয়েক 500 বছর পর্যন্ত আপনার জিনেরা মনে করছে সুলাইমান দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আমরা কাজ করি না। যেদিন নির্মাণ কাজ শেষ হলো, উনিতে সুলাইমান আলাইহিস সালামের হাতের লাঠি নিজ দিয়া খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন ভাইরা আমার। লাঠি যেদিন খাওয়া শেষ হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালামের লাঠি পড়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন, আর সেদিন আল্লাহর ঘর মসজিদে আকসাও নির্মাণ শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, যাই হোক, মসজিদে আকসার অনেক ফজিলত, সর্বশ্রেষ্ঠ ফজিলত হলো মুসলমানদের কাছে আল মসজিদুল আকসা কিবলাতুল উলা লিল মুসলিমিন। মসজিদে আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা, ঠিক কিনা? এর চাইতে আর সম্মান আছে ভাইরা আমার? এরপরে আরেকটা বিষয় হলো, এই মসজিদে আকসা সেই মসজিদ যেই মসজিদের চতুর্পাশকে বারাকা দিয়ে ঢেকে রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই মসজিদে আকসা হলো সেই মসজিদ আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশকে বরকত দিয়া ঢেকে দিয়েছেন কে? শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, একটা বর্ণনা আছে, লা তুশতাদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3টা মসজিদ আছে পৃথিবীতে, যেই 3টা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে গমন করা যায়, ইবাদতের নিয়তে সফর করা যায়।
শুধু সবর করা উত্তমে নয়, বরং এক একটা মসজিদের ভিতরে নামাজ আদায় করলে এক এক রাকাত নামাজের অনেক ফজিলত বয়ান করা হয়েছে, ঠিক কিনা? বিশ্বনবী বলেন সেই রকমের তিনটা মসজিদ হলো, একটা মসজিদ হলো আল মসজিদুল হারাম, একটা মসজিদ হলো মসজিদে হারাম, আর একটা হলো 2 নম্বর মসজিদ হলো আল মসজিদুল আকসা, মসজিদে আকসা। আর 3 নম্বর রাসূলুল্লাহ বলেন, ইশারা দিয়ে বলেন ওয়া মসজিদি হাযা, আমার এই মসজিদ, এর মানে হলো আল মসজিদ আন-নববী, মসজিদে নববী। সুবহানাল্লাহ বলবেন না? এই তিনটা মসজিদে ইবাদত করলে সওয়াব দ্বিগুণ, সুবহানাল্লাহ বিহামদি। কাবা শরীফে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আমলনামায় দিয়ে দেন কে? সুবহানাল্লাহ বিহামদি। রমজান মাস আসতেছে সামনে, সিঙ্গাপুর, হংকং, এরপরে হাবিজাবি, এই ব্রুনাই, এদিক সেদিক না যাইয়া আল্লাহর ঘরে যাবেন। রাসূলুল্লাহ বলেছেন রমজানে যে ব্যক্তি উমরা করলো সেজন্য আমি রাসূলের সাথে হজ করলো। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আনন্দ ফুর্তি এখানে দেখি, মাঝে মাঝে দেখি কক্সবাজারে বন্দির দিন হইলে পরে একেবারে সব নিয়া লেতুর শুদ্ধ ছোড়ে কক্সবাজার সি বিচে যায়, কি যে মজা পায় এটাই বুঝলাম না। সম্মানিত হাজিরিন, এই সব জায়গায় না যাইয়া টাকা পয়সা জমায় আল্লাহর ঘর যান, আল্লাহর ঘরে যান। আল্লাহর ঘরে এমন এমন জায়গা আছে যেখানে যা চাইবেন তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক, তো মসজিদে হারামের কথা, মসজিদে আকসার কথা আসলো, ফিলিস্তিনের কথা আসলো আলোচনা প্রসঙ্গে, তাই বললাম মূলত 3-এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র 3 ফলের কসম কাটেন নাই, আল্লাহ তাআলা ফিলিস্তিনের পুণ্যভূমি ফিলিস্তিনের কসম করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। আর জাইতুন, এই যে অলিভ অয়েল, অলিভ অয়েল বলে না, অলিভ, যেটা অলিভ এখন বাংলাদেশে আসে আলহামদুলিল্লাহ। কিসের? ফ্রান্সের অলিভ। অলিভ পৃথিবীর শ্রেষ্ঠ অলিভ তৈরি হয়, অলিভ উৎপন্ন হয় সুরিয়ায়। কোথায়? আর সুরিয়া ইসলামের আর একটা অন্যতম প্রাণ কেন্দ্রের নাম হলো সিরিয়া, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআন হাদিসে সিরিয়ার অনেক বৃহৎ বর্ণনা হয়েছে। যাই হোক, সেই বিষয়ে কথা বলার যদি কোনোদিন সুযোগ হয়, আল্লাহ যদি তৌফিক দেয় সেদিন বলবো। এরপরে আল্লাহ তাআলা তাহলে জাইতুনের মধ্য দিয়ে সিরিয়া, আর 3-এর মধ্য দিয়া কোথায়? ফিলিস্তিন। ওয়া তুরে সিনিন। আমি বলতেছি না যে আমার তাফসীর লেটেস্ট এবং ফিটেস্ট, আমি বলবো না আমার তাফসীর সর্বশেষ তাফসীর। আমি অনেকগুলো তাফসীর পড়েছি, আমার কাছে যেটা সবচাইতে ভালো লেগেছে আমি সেটাই আপনাদের সামনে শেয়ার করছি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। এরপর আল্লাহ বলেন তুরে সিনিন, তুরে সায়নার কসম। তুরে সায়না বলা হয় সেই উপত্যকাকে যেখানে বসে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন কার সাথে? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন যেই জায়গায়, সেই জায়গার মর্যাদা কম না বেশি? আল্লাহ তাআলা তুরে সিনিনের মাধ্যমে সেই জায়গার কসম কাটলেন। এই জায়গাটা কোথায়? মিশরে। এই জায়গাটা কোথায়? তুরে সায়না কোথায়? মিশরে। এরপর আল্লাহ বলেন ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম, আয় আল মক্কা আল মুকাররমা, মক্কা মুকাররমার কসম কেটেছেন কে? তাহলে পবিত্রতম 4টা মাকানের কসম কাটলেন কে? 4টা জায়গা আমরা পাইলাম, নাম মনে আছে না সবাই? 2টা ফলের মধ্য দিয়া 2টা জায়গা, 2টা ফলের মধ্য দিয়া 2টা জায়গা। যেমন যদি বলা হয় রাজশাহীর আম খুব মিষ্টি, ঠিক কিনা? আমাদের দেশের রাজশাহীর আম প্রসিদ্ধ নয়? যদি বলা হয় রাজশাহীর আম, তার মানে শুধু আমের ফজিলত না, রাজশাহীর ফজিলতও বাড়ে, ঠিক কিনা? আসলে তো জায়গা রাজশাহীতে আম হয় বলেই তো আমের এত ফজিলত, ঠিক কিনা? আবার চাপাইতে হয় ল্যাংড়া, ওর নাম যে কি, কে ল্যাংড়া রাখছে, ও যে কি মিষ্টি, জনমের মতো মিষ্টি, বেচারা তো বেচারার উপরে জুলুম করা হয়েছে, নাম রাখছে ল্যাংড়া। তো যাই হোক, আল্লাহ তাআলা 4টা জায়গার কসম কাটলেন। কয়টা জায়গার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন মূল বক্তব্য পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাম এবং কদ, উলামায়ে কেরাম যারা আছেন আরবি গ্রামের লাম আর কদকে হুরুফে তাকিদ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই খালাকনাল ইনসান, গোটা পৃথিবীর মানুষের বানাইছেন কে? এখানে আল ইনসান দিয়া শুধু মুসলমানদের বোঝানো হয় নাই, গোটা ওয়াল হিউম্যানিটি, ওয়াল ম্যানকাইন্ড,
অল হিউম্যান বিইং, तमाम মানব সভ্যতাকে সৃষ্টি করেছেন কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। মানুষ বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমি মানব গোষ্ঠীকে একটি বিউটিফুল স্ট্রাকচার দিয়া, একটা সুন্দর অবয়ব দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। ফি আহসানি তাকওয়িম আর মানাহু ফি আহসানি সূরা, উত্তম অবয়ব দিয়ে, একটি বিউটিফুল স্ট্রাকচার দিয়া, বিউটিফুল গঠন দিয়া মানুষ বানালেন কে? কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সৃষ্টি করেছেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ও মানুষ তাকায় দেখো না, লক্ষ্য করো না। ফালয়ানজুর এর মানে হলো ফালিয়াতাদাব্বার, চিন্তা কর, গবেষণা করো, ভাবো, ভাবিয়া দেখো না কি থেকে তোমারে বানানো হয়েছে। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোরে দুইটা চোখ দিই নাই? এই চোখ দিয়েছেন বলে যা খুশি তাই দেখা যাবে? চোখ আছে বলে যা খুশি তাই দেখা যাবে? কেবল তাই দেখতে হবে যা আমার আল্লাহ দেখতে বলেছেন, ঠিক কি না ভাইরা আমার? আমার যুবক ভাইরা, চোখ আছে বলে মোবাইলের ভিতরে কত কিছু তোমরা করো, রং বেরঙে জামানা এখন, ফেসবুকে, ইমুতে, ভাইবারে, মেসেঞ্জারে নারীর সাথে যারা দেখে দেখে সেটিং আর ফেটিং, দেখে হোক অদেখে হোক, সেটিং আর ফেটিং, বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক ইসলামে জায়েজ, হারাম 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 করেছেন কে? প্রেম করবা বিবাহের পরে, তথাকথিত প্রেম বলতে যা বোঝায় সেই প্রেম করবা স্ত্রীর সাথে। সুবহানাল্লাহ বিহামদি। গার্লস কলেজ, গার্লস হাই স্কুল ভর্তি হলে, ছুটি হয়ে গেলে আমার দেশের যুবকেরা একেবারে এমন ভাবে তাকায়া থাকে এতিমের মতো, ঠিক কি না? হ্যাঁ, ওই মেয়ে তোমারে কি আনন্দ দেবে? তোমার স্ত্রী, রাসূলুল্লাহ বলেন কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে তাকায় প্রেম, ভালোবাসা, মহব্বতের নজরে, তাহলে স্বামী আর স্ত্রী উভয়ের ভিতর থেকে সগীরা গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আমার প্রত্যেক মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে পরনারী থেকে তারা যেন সংযত রাখে, হেফাজত করে। একটা কায়দা আছে, আল আমরু ইয়াতাকাররার। যখনই মেয়ে মানুষ, বেগানা নারী তোমার চোখের সামনে আসে, তখনই তোমার উপরে আল্লাহর তৎকালীন হুকুম হলো কুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তখনই তোমার উপরে আল্লাহর হুকুম হলো, ও ঈমানদার, তোমার দৃষ্টিটাকে পরনারী থেকে অবনমিত করো, ঠিক কি না? আমাদের দেশের যুবকেরা কয় একবার দেখা যায়, কি কয় একবার দেখা। সেটা কোন দেখা? তুমি হঠাৎ করে তোমার চোখের সামনে আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত ভাবে তোমার সামনে পড়ে গেছে, চোখ পড়েছে, এখন তোমার উপরে আল্লাহর হুকুম হলো গদ্দুল বাসার, তোমার দৃষ্টিটা সাথে সাথে অবনত করতে হবে, ঠিক কি না? যাই হোক ভাইরা আমার, তো বলতেছিলাম চোখের কথা। চোখের তাফসীর করার দরকার হবে না। চোখের তাফসীর বোঝার জন্য অন্ধ ব্যক্তির দিকে তাকাও। যেই লোকটার দুনিয়াতে চোখ নাই, ওই লোকটার দিকে যদি তাকাও, তোমার চোখের তাফসীর অর্ধেক বোঝা হয়ে যাবে, ঠিক কি না? চোখ যে কত দামি জিনিস। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন গোলাম, আমি তোমারে দিয়েছি দুইটা চোখ, আর দিয়েছি ওয়া লিসানান,
একটা জিহ্বা, সুবহানাল্লাহ বলবেন না? আজকের মডার্ন মেডিকেল টেকনোলজি, মডার্ন মেডিকেল সায়েন্স, আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে কোরআন কেন একটা জিহ্বার কথা কেন আলাদা করে কোরআন বলেছে। বিজ্ঞান দেখেছে, মেডিকেল টেকনোলজি তারা গবেষণা করে করে বের করেছে এই জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিহ্বার ভিতরে ৩৫০০ আস্বাদন কোষ আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ, ৩৫০০ আস্বাদন কোষ। অনেকে বলতে পারেন যে হুজুর আস্বাদন কোষের কাজ কি? এই যে যখন খাবার খাইতে বসলাম, যার বাসায় বসছি, কত পদের তরকারি, আহা, আমরাও দিনের দাওয়াত দিই আর সাহাবায়ে কেরামও দিনের দাওয়াত দিয়েছে। সাহাবায়ে কেরাম দিনের দাওয়াত দিয়ে খাইছে মাই, আর আমরা দিনের দাওয়াত দিয়া আমরা কত পদের, একদিন তরকারির আপনার কত পদ এটা বললাম, গুনে দেখলাম যে ১৭ পদ বের হয়েছে। কত পদ? ১৭ পদ। তো মাঝে মাঝে চিন্তা করি এই জন্যই আমাদের দাওয়াতে জাতির তেমন কোনো ফায়দা হয় ভাইরা আমার। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার ভিতরে ৩৫০০ আস্বাদন কোষ দিয়েছেন। এই কোষের একটা কাজ হলো, এই যে শুধু শাক দিয়া দৃষ্টান্ত দেই, লাউ শাক, কুমড়া শাক, ভক্ত শাক, লাল শাক, এরপরে আছে কত শাক, আপনার ডেকি শাক, শাক আছে না? সাউন্ডে কি হলো ভাই, আপনার সমস্যা হচ্ছে কোনো? তো এই যে কত ধরনের শাক আমরা খাই, এই চট্টগ্রামে আইলে কত ধরনের মাছ যে আমাদের খাওয়া, লইট্টে বিষ, এরপরে কোরাল মাছ, গোয়াল মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, কত ধরনের মাছ আমরা খাই। সব মাছের স্বাদ জিহ্বার ভিতরে একরকম না আলাদা আলাদা? সুবহানাল্লাহ বিহামদি। এই স্বাদ এই ধরনের ৩৫০০ আস্বাদন কোষ মালিক এই জিহ্বাটা দিয়েছেন। জিহ্বা দিয়েছেন বলে যা খুশি তাই বলা যাবে না, ঠিক কি না? তাই বলতে হবে যা আল্লাহ বলতে বলেছেন, ঠিক কি না? কারণ তুমি যা বলোই না কেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। সুবহানাল্লাহ বিহামদি। আপনি আমি যা বলি, যা মুখ দিয়ে বের হয়, তৎক্ষণাৎ সব রেকর্ড করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে ক্যামেরার সামনে, সময় নাই ভাইরা আমার, সংক্ষেপ করছি আমি এই জন্য, এই যে ক্যামেরার সামনে যেমন বসে আছি বলে যা বলতেছি সব জের জবর হরকত নক্তা সহ সব এখানে রেকর্ড হচ্ছে, ঠিক কি না? কোন ইমানদারের যদি এই আকীদা থাকে যে আমার সাথে এর চাইতে ডেঞ্জারাস ক্যামেরা ফিট করা আছে, ঠিক কি না? এটা কি আমার বানানো কথা?